185 টাকা লিটার, তাই নাকি? কত কেনা আপনার? কিন্তু এটা বিক্রি করার কথা 176 টাকা লিটার। ওনার একটা ফোন দেন তো, আজকে কত বিক্রি করতেছে সে? ওনার কেনা কত? জি, আসসালামু আলাইকুম। আমি হাসানুজ্জামান, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, ঢাকা জেলা। ওয়ালাইকুম আসসালাম। খোলা সয়াবিন তেল আপনি কত করে বিক্রি করছেন? 36,900। আপনার কেনা কত এটা? এটা তো সরকারি যে মূল্য আছে তার থেকে বেশি, তা আপনি বেশিতে কিনছেন কেন? না না না, এইভাবে চলছে এটা তো কোনো কথা না। বিষয়টা হলো যে আপনারা বেশি দামে কিনছেন বলেই তো এই সমস্যাটা তৈরি হচ্ছে। এখানে তো আসলে বাজার অস্থির হয়ে যাচ্ছে। তা আপনারা যার কাছ থেকে কিনেছেন, না আপনি তো পাইকারি বিক্রেতা। আপনার কত করে কেনা পড়লো এবং কার কাছ থেকে কেনা পড়লো, দয়া করে ওই ডকুমেন্টগুলি আমাদেরকে একটু দিন। আমাদের 45 টাকা কিনা স্যার। 45 টাকা কেনা, এটার সঙ্গে অন্য কিছু কিনতে হয়েছে আপনাকে? না না, এখন দিচ্ছে, মানা করি। কবে থেকে দিচ্ছে? এই তো আজকে ডিস্ট্রিবিউটর আছে, ওরা দিচ্ছে। ডিস্ট্রিবিউটর অনেক কোথায়? এখানে আছে স্যার, এখানে একটা আছে না? এখানে ডিস্ট্রিবিউটর এখানে একটা আছে। খোলা তেল আছে এই বাজারে? কোলা তেল অনেকে বেচে। আপনার কাছে কি আছে? আমার স্যার তীর আছে, আর রিসার্চিভ আছে। এই যে 1 লিটার রিসার্চিভ আপনার 2 লিটার আছে কি অভাব নাই। 1 লিটার যাচাই মানে তেল দিচ্ছে না। গাড়ি কত আছে এখন? ওই এটা 195 টাকা। আগের দাম আগের দাম, সেটা দাম কোনো বাড়ে নাই। কত আছে? তাহলে আজকে এই অনুযায়ী, আপনার কথা অনুযায়ী তেল দিচ্ছে। সয়াবিন আপনার আছে? এগুলি কোথায় যাবে? এগুলি কোথায় যাবে? কিষান কিষানের চাই। এগুলি কি তেল? সূর্যমুখী তেলটা এটা দেখি কত করে বিক্রি করে? 850। মূল্য কোথায় লেখা? আর ওরা ওই যে আর্মিরা স্যার রেশন কার্ড, আর্মিরা রেশন কার্ড, ওই রেশনের তেল। তো রেশনের তেল আপনি বিক্রি করছেন কিভাবে? ওরা তো আর এত তেল খায় না, ওরা ওই যে বাইরে বিক্রি করে, গুলশানে বিক্রি করে। গুলশানে তা আপনি বিক্রি করছেন কেন? আমরা তো গুলশানের থেকে নিয়ে আসি। এটা তো সরকারি মূল্যে। স্যার আপনার বাসা যদি 30 লিটার পান, 30 লিটার তো আপনার বাসায় খান না। 10 লিটার খায়, 30 লিটার কেউ দেয় না। কি করে আবার যান পুলিশেরা পায়, যান আপনি যদি পুলিশ পারে, পুলিশের লাইনে যান, পুলিশেদের রেশন ভাই করে একটা দেন। সহজ কথা বলি, হ্যাঁ, মোড়কজাত পণ্য হিসাবে এটা বোতলজাত পণ্য। তো বোতলজাত পণ্যে এখানে মূল্য উল্লেখ করতে হবে, সেটা নাই কেন? আমি তো প্রশ্ন করবো আমার আইন অনুযায়ী। তা আপনি সেটাই কিনবেন যেটা বাংলাদেশে বিক্রি করার জন্য যে আইনগত ইগুলি আছে সেটা পারমিট করে এবং সেটা কমপ্লাই করে, সেই জিনিসই আপনি রাখবেন। আমরা আপনাদেরকে ফাইন করি না বিভিন্ন সময় যে আপনি বিদেশি পণ্য রাখছেন, এটা গায়ে মূল্য তো নাই, দেশে মূল্য, বাংলাদেশে মূল্যমানে মূল্য নাই, আমদানি কারক নাই। তো এটা তো একই দোষে এটা তো আমদানিকারক নাই স্যার, এটাও বিদেশি পণ্য। যে এখানে মূল্য লেখা নাই। তো মূল্য যখন লেখা নাই, এটা 37 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আশা করি এই বিষয়টা আপনি সতর্ক থাকবেন, ঠিক আছে? আপনি কিনে নিয়ে খেয়ে ফেলেন, আপনি আবার বিক্রি করছেন, অত খাইতে পারেন না, যেটুকু খাইতে পারেন সেগুলি কিনবেন। তেল পাচ্ছেন? ওই যে মাঝখানে কি একটু ক্রাইসিস ছিল, এখন কি ঠিক আছে? যা চেয়েছিলেন পেয়েছেন? তো এমন কোনো কিছু কি আছে যে এই তেল নিলে আমাদের কাছ থেকে আটা, ময়দা, সুজি নিতে হবে, এরকম কিছু বলেছে? না। ওকে। আপনি কি জর্দার রং বিক্রি করেন? না। কে বিক্রি করে এখানে? ভালো তেল পাচ্ছেন? তেল কম পাইছি। সয়াবিন তেল আছে? 2 লিটার আছে। কোথায় সেগুলি? একটা লুকিয়ে রেখেছেন? এখানে রাখেন, এই যে নাকি বিষয়টা এরকম যে তেল নাই? না 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 না, এটা না, আমি রাখি। যদি আপনি 20 টাকা বেশি দেন তাহলে এনে দিব। আমরা তো গাড়ি এটা স্যার কম বেশি।
ভেরি গুড, কিন্তু এটা তো ডিসপ্লেতে নাই কেন? এটা নিচে কেন? রাখেন, ডিসপ্লেতে রাখেন। তেল যত ঘন আছে বিক্রি করবে। হ্যাঁ অবশ্যই, আমিও তো ইয়ে করি। সরকার চেষ্টা করছে যাতে সাপ্লাইটা স্বাভাবিক হয়। আগের চেয়ে তো কমে, সাপ্লাইটা স্বাভাবিক হয়েছে, হ্যাঁ তো স্বাভাবিক। আরো স্বাভাবিক হবে। এখন বিষয় হচ্ছে আপনারা যদি লুকিয়ে রাখেন না তাহলে লুকিয়ে রাখি না তো, মানুষের আমি মনে তো ওইখানে বিস্কিট সাজা গেলে এলে রাখি, তেল খাওয়ার আগে আমরা দিয়ে দিচ্ছি। 185 টাকা লিটার, তাই নাকি? কত কেনা আপনার? কিন্তু এটা বিক্রি করার কথা 176 টাকা লিটার। একটু দেখি, নিয়ে আসেন তো। এটা কোত্থেকে এনেছেন? 36,850। এটা কি 36,850? 36,850, 180 টাকা। আচ্ছা, সরকার নির্ধারিত মূল্য কত আপনি জানেন? সরকারি নাম কাগজ পাইনি, কাগজ পাইনি। আমরা ওই যে কিনার উপরে 2 টাকা 4 টাকা বেশি হলে এই করলে ব্যবসা, যা আমরা কিনার কমলে কমাই দেয় পারলে বাড়ে। ওনার একটা ফোন দেন তো, আজকে কত বিক্রি করতেছে সে? ওনার কেনা কত? জি, আসসালামু আলাইকুম। আমি হাসানুজ্জামান, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, ঢাকা জেলা। ওয়ালাইকুম আসসালাম। খোলা সয়াবিন তেল আপনি কত করে বিক্রি করছেন? 36,900। আপনার কেনা কত এটা? এটা তো সরকারি যে মূল্য আছে তার থেকে বেশি। তা আপনি বেশিতে কিনছেন কেন? না না না, এইভাবে চলছে এটা তো কোনো কথা না। বিষয়টা হলো যে আপনারা বেশি দামে কিনছেন বলেই তো এই সমস্যাটা তৈরি হচ্ছে। এখন স্যার আমরা যদি না কিনি তাহলে তো আমাদের বিজনেস বন্ধ করে দিলে তো আরো কাজের সৃষ্টি হয়ে যাবে, তাহলে আমরা কি করবো? আপনি কার কাছ থেকে কিনেছেন? আমরা হাজি মুসলিম থেকে কিনেছি, আসল ট্রেডার্স থেকে কিনেছি। ওইটার কাগজপত্র সহ দয়া করে কালকে সকালে একটু আমাদের অফিসে আসবেন। জি জি। আচ্ছা, কয়টা সময় আপনি আমাদের এখানে আসছেন? মাঝবাজার আসছেন নাকি? আমি আছি হচ্ছে খিলগা তালতলা বাজার, যেটা আচ্ছা, তো এখানে তো আসলে বাজার অস্থির হয়ে যাচ্ছে। তা আপনারা যার কাছ থেকে কিনেছেন? তো এই সিস্টেমে চলতে আছে এখন। না, আপনি তো পাইকারি বিক্রেতা। আপনার কত করে কেনা পড়লো এবং কার কাছ থেকে কেনা পড়লো দয়া করে ওই ডকুমেন্টগুলি আমাদেরকে একটু লাগবে। তো কালকে একটু দয়া করে 9:30টার দিকে আসবেন, আমাদের ডিডি স্যারও থাকবে, যে আমরা একটু দেখবো যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি টিচার রুমে যাবো না আপনি থাকবেন? আপনি আমার রুমে আসবেন, আমরা তারপরে আমরা ডিসি স্যারের রুমে যাব। এটা হচ্ছে ডিসি ভবনের 9ম তলা, জি আমি চিনি তো, আমি এর আগে মিটিং করছি। ঢাকা জেলা কার্যালয়। আচ্ছা, টিসি ভবনে? হ্যাঁ, টিসি ভবনের 9ম তলা, লিফটের 8। জি জি, আপনার নাম স্যার? আমি হাসানুজ্জামান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্লিজ। জি। জি, ওয়ালাইকুম আসসালাম। রং বিক্রি করেন? তো ওখানে ওই যে মনে হচ্ছে হাইড্রোজা রঙের মতো দেখা যাচ্ছে। হাইড্রোজা আছে নাকি সাবু আছে না? নিচের ওই যে ওইগুলিতে? না, এগুলি জিরা এলাচ এগুলি